দর্শক, ছাত্র জনতার বুলডোজার কর্মসূচির খবরাখবর জানবো সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই যেতে চাই ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনেই রয়েছেন আমার সহকর্মী আরিফুর রহমান সবুজ। সবুজ, এই মুহূর্তে কি অবস্থা দেখছেন এবং ধানমন্ডিতে এরকম একটি বুলডোজার কর্মসূচি চলছে, সেখানকার নিরাপত্তা ব্যবস্থা কেমন জোরদার করা হয়েছে, সার্বিক ব্যবস্থাপনা জানাবেন আমাদের। শত শত বিক্ষুব্ধ জনতার ভিড় এবং পাশাপাশি উৎসুক জনতাও ভিড় করছেন এই যে ঐতিহাসিক বাড়িটি ধানমন্ডি ৩২ নম্বর, এই বাড়িটিকে দেখার জন্য। এবং ভাঙার যে কার্যক্রম সেটি আজকে তৃতীয় দিনের মতো চলছে এবং বড় আকারের যে ভাঙার কাজটি আসলে গতকাল দুপুর পর্যন্ত চলেছিল, অর্থাৎ বুলডোজার স্কেভেটর দিয়ে, সেইটি এখন নেই। এখন মূলত বড় বড় হাতুড়ি দিয়ে স্থানীয় মানুষজন যারা রয়েছেন বিচ্ছিন্নভাবে যে যার মতো করে আসলে এখনও ভাঙার যে চিত্রটি সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং বিভিন্নজন মূলত এখন যারা ভাঙছেন তারা মূলত লুটপাট যেটিকে বলা যায়, অর্থাৎ ভেঙে ভেঙে যে রডগুলো বের হয়ে আছে সেই রডগুলো কেটে কেটে নিয়ে যাচ্ছেন এবং ভেতরের আরও যেই ছোটোখাটো জিনিসপত্র রয়েছে সেই জিনিসগুলো আসলে নিয়ে যাচ্ছেন স্থানীয় মানুষজন। এর বাইরে বড় একটি অংশ আসলে উৎসুক জনতা দূর দূরান্ত থেকে, সাভার, উত্তরা সহ বিভিন্ন জায়গা থেকে মূলত দেখতে আসছেন। কেউ কেউ ছোট ছোট শিশুদেরকেও নিয়ে এসছেন, বন্ধু বান্ধব সহ দলবদ্ধভাবে এই জায়গাটিতে এসছেন। তারা বলছেন যে এই জায়গাটি আসলে বাংলাদেশের ঐতিহাসিক একটি বাড়ি এবং এই বাড়িটিকে ঘিরে মহান মুক্তিযুদ্ধের যে শুরুটা সেটিও যেভাবে শুরু হয়েছে, কিন্তু বিগত ১৫ বছর ধরে এই বাড়িটিকে ঘিরেই যে একটি ফেসিবাদ কায়েম করা হয়েছিল, সেই পরিণতির কারণেই এই বাড়িটির বর্তমানে এই পরিণতি, সেটির পরিণতিটি আসলে মূলত লোকজন দেখতে আসছেন এবং সবাই মূলত যেই দাবিটি করছেন যে এই বাড়িটিকে যা হবার হয়েছে, যা ভাঙার ভেঙেছে, সেটি এখন জাদুঘর করা হোক। ধন্যবাদ আপনাকে সবুজ।